তো এটা 10 নম্বর ভিডিও, 9 নম্বর ভিডিও, 10 নম্বর পয়েন্ট। এবার আমরা জানবো কারবারের সাধারণ মৌলিক বৈশিষ্ট্য, কমন বেসিক ফিচার্স অফ বিজনেস। যার মধ্যে 3টে আছে। একটা হচ্ছে প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য, উদ্দেশ্যগত বৈশিষ্ট্য, ক্রিয়াগত বৈশিষ্ট্য। এবার যেই এগুলো আছে তার মধ্যে আছে উদ্যোক্তা। প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্যের মধ্যে আছে এন্টারপ্রাইজ বেসড ফিচার্স, উদ্যোক্তা, এন্টারপ্রেনিউর, ঝুঁকি, অনিশ্চয়তা, রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি, মূলধন, ক্যাপিটাল, সংগঠন, অর্গানাইজেশন, পূর্বানুমান, ফোরকাস্টিং, নীতি নির্ধারণ, পলিসি মেকিং। এবারে এই ছটার ছোট করে আমরা দেখে নেব। যে ব্যক্তি বা সংস্থা কারবার স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করে সেই ব্যক্তি বা সংস্থাকে বলা হয় উদ্যোক্তা। উদ্যোক্তা যে হচ্ছে কারবার শুরু করার জন্য একজন উদ্যোক্তা প্রয়োজন, যিনি পরিকল্পনা করেন ও ঝুঁকি নেন। মানে এখানে বলা হয়েছে একটা কারবার যদি শুরু করতে হয়, যে উদ্যোগ নেবে তার তো একটা প্রয়োজন। উদ্যোক্তা মানে হচ্ছে মেনলি যে জিনিসগুলো ভাবে যে কোনটা কিভাবে হবে। এরাও জেনারেলি ফোরকাস্টিং করে থাকে। ঝুঁকি ও অনিশ্চয়তা। যে কোনো কারবার স্থাপন ও পরিচালনা করতে হলে কারবারিকে অতি অবশ্যই ঝুঁকি ও অনিশ্চয়তার উপর নির্ভর করতে হয়। কোনো একটা কারবার চালাতে গেলে আমাকে মোট কথা উদ্যোগ নেওয়ার সাথে সাথে ঝুঁকি আর অনিশ্চয়তাটাও জানতে হবে। কারণ যে উদ্যোগ নিচ্ছে তাকে সবসময় ওইটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে যে এতটা পরিমাণ ঝুঁকি আসতে পারে, অনিশ্চয়তাও থাকে। এই যে রিস্কটা ক্যালকুলেট করা হয় ওটাই মেনলি উদ্যোক্তারা করে। মুনাফা হবেই এমন কোনো নিশ্চয়তা নেই। কারবারের সময় সবসময় ক্ষতির সম্ভাবনাও থাকে। এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকবার যে মুনাফাই হবে কারবার করলে সেটা কোনো নিশ্চয়তা নেই, ক্ষতিও হতে পারে। তারপরে থার্ড পয়েন্ট হচ্ছে মূলধন বা ক্যাপিটাল। কারবার চালানোর জন্য অর্থের প্রয়োজন, একে কারবারের মেরুদণ্ডও বলা হয়। মূলধন হচ্ছে ক্যাপিটাল মোট কথা। একটা কারবার চালাতে গেলে তো পয়সা লাগবে, শুরুতে পয়সা দিতে হবে, তারপরে আস্তে আস্তে সেটা বৃদ্ধি পাবে। যত কারবারটা বৃদ্ধি পাবে সেরকম হিসেবে মূলধনটাও বাড়তে হবে, ক্যাপিটাল। এটা দুটো প্রকার, একটা হচ্ছে স্থায়ী মূলধন, একটা হচ্ছে চলতি মূলধন। এবারে আমি সংগঠন নিয়ে পড়াবো। দেখা গেল সংগঠন, অর্গানাইজেশন। কোনো লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন অথচ পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি অংশ বা বিভাগের সমন্বয়ে সাধনের ব্যবস্থাটাকেই বলা হয় সংগঠন। বিভিন্ন বিভাগ ও কর্মীদের মধ্যে সঠিক সমন্বয়। মোট কথা এখানে বিভিন্ন সংগঠন মানে কি, অর্গানাইজেশন অনেক কটা মানুষ আছে, তাদের যেই বিভাগ, তাদের মধ্যে যেই সমন্বয়, তারা যে একসাথে কাজ করবে, সেটাই মেনলি হচ্ছে আমাদের কারবারের ভিত্তি। এবার তারপরে হচ্ছে পূর্বানুমান, ফোরকাস্টিং। ভবিষ্যৎ বাজারের অবস্থা বুঝে আগে থেকেই পরিকল্পনা করা। কি হতে পারে ভবিষ্যৎ বাজারে, ভবিষ্যৎ কারবারের বাস্তবসম্মত ধ্যান ধারণাই হচ্ছে এইটা পূর্বানুমান। ভবিষ্যতের বাজারে কি অবস্থা হতে পারে সেটা নিয়ে ভাবা, এটা উদ্যোক্তারা করে থাকে। নীতি নির্ধারণ, পলিসি মেকিং। কারবার পরিচালনার জন্য সঠিক নিয়মাবলী বা গাইডলাইন তৈরি করা, কার কি করা উচিত, কার কি করা উচিত নয়, কোনটা কিভাবে হবে সেইগুলো নীতি নির্ধারণ করা। এডউইন বি ফ্লিপোর মতে নীতি হলো মানুষের রচিত নিয়মাবলী যা সংগঠনের উদ্দেশ্য অনুযায়ী কাজকে ফলবতী করতে প্রদর্শক হিসেবে কাজ করে। যাই হোক, এটা দেয়া নেই কিন্তু তাও বললাম।
এবারে আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে উদ্দেশ্যগত বৈশিষ্ট্য, অবজেক্টিভ বেসড ফিচার্স। এটা এবারে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এতে অনলি 4টে পয়েন্ট আছে। সেবার মনোভাব, সার্ভিস মোটিভ, মুনাফা অর্জনের জন্য কারবারি একটি উদ্দেশ্য হলেও তা কারবারের একমাত্র উদ্দেশ্য নয়। আমাদের যে সেবা সেবা প্রদান করছি, মানে ধরো পাইকারি ব্যবসায়ীর থেকে খুচরো ব্যবসায়ীর কাছে গেল, সেটা আমি এক একটা করে কিনতে পারবো, সেই যে সুবিধাটা পাচ্ছি আর আমাদের বাড়ির সামনে পেয়ে যাচ্ছি, সেটাই হচ্ছে আমার সুবিধা। তারপরে হচ্ছে উদ্বৃত্ত সৃষ্টি বা মুনাফা অর্জন। কারবারের আয় থেকে তার যাবতীয় ব্যয় বাদ দিলে যে অর্থ অবশিষ্ট থাকে তা হচ্ছে কারবারের উদ্বৃত্ত, মানে যেটা হচ্ছে আসল আর্নিং যেটা বলে, নিট আয়। মানে সেইটা মানে গেইন করতে পারে, প্রফিট আর্নিং, ওইটাই মেনলি বলেছে। জনকল্যাণমূলক কাজকর্ম, পাবলিক ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস। কারবারি সংস্থা হলো এমন একটি সামাজিক প্রতিষ্ঠান সমাজের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য কারবার ও কারবারিকে নানাভাবে চিন্তা ভাবনা করতে হয়। প্রত্যেক কারবারেরই জনকল্যাণমূলক কাজ করার ইচ্ছা থাকা প্রয়োজন। জনকল্যাণমূলক কাজ বলতে বোঝায় স্কুল, কলেজ, গ্রন্থাগার, হাসপাতাল প্রভৃতি স্থাপন করা। তাই জনগণের অভাব, অভিযোগ, সহানুভূতির সঙ্গে বিবেচনা করে কারবার করলে কারবারের সাফল্য আর স্থায়িত্ব বৃদ্ধি পায়। মোট কথা হচ্ছে স্কুল, কলেজ, হাসপাতাল স্থাপন করে একটা সমাজের উন্নয়ন করা, আর কিছুই না। পারস্পরিক সুবিধা, পরস্পরের মধ্যে সুবিধা থাকতে হবে, ক্রেতা ও বিক্রেতা দুজনেই যেন উপকৃত হয় সেরমভাবে সুবিধা প্রদান করতে হবে। দুজনেই যেন উপযোগিতা পায়, যে বিক্রেতা মুনাফা অর্জন করছে আর ক্রেতা তার নিজের জিনিসটা কাছে পেয়ে যাচ্ছে। ক্রিয়াগত বৈশিষ্ট্য, ফাংশন বেসড ফিচার্স। ক্রয় বিক্রয়, পৌনঃপুনিকতা। ক্রয় বিক্রয় না, কারবার হতে গেলে লেনদেন বারবার হবে। একবার গাড়ি কিনে সেটা যদি বিক্রি করে দেয় তাকে কারবার বলা যাবে না। মানে একটা কাজকে আমাকে বারবার করতেই হবে। পৌনঃপুনিক, যেমন পৌনঃপুনিক বিন্দু শিখেছো নিশ্চয়ই অঙ্কতে, যেমন ধরো 6.5555555, ওরকম একটা কাজ একটা 5 বারবার 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 আসতে থাকছে, ওটাই। তারপর হচ্ছে উপযোগ সৃষ্টি, ক্রিয়েশন অফ ইউটিলিটি। পণ্যের রূপ বা স্থান পরিবর্তন করে তাকে ব্যবহারের উপযোগী করে তোলা, এটাই হচ্ছে উপযোগ সৃষ্টি। মানে যেটা বললাম সহজ উদাহরণ, পাইকারি ব্যবসায়ীর থেকে অনেক কটা কিনে আনে খুচরো ব্যবসায়ী তারপরে একটা দুটো করে আমাদের বিক্রি করে, সেটাই হচ্ছে যে আমাদের উপযোগ, যে আমরা একটা দুটো করে পাচ্ছি। স্থান স্থান মানে আমাদের কাছাকাছি পৌঁছে যাচ্ছে জায়গাটাতে। তারপরে আমাদের যেমন ফোন অ্যাসেম্বল করে দিচ্ছে, নয়তো আমাদেরকে তৈরি করতে হতো মোবাইল ফোন। অভাব পূরণ, স্যাটিসফ্যাকশন অফ ওয়ান্টস। পারস্পরিক চাহিদা ও অভাব পূরণের জন্যই শুরু হয় বিনিময়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। সমাজের মানুষের চাহিদা পূরণ করার কারবারই আসল কাজ। সমাজের মানুষের মোট কথা চাহিদা পূরণ করে হচ্ছে কারবারের আসল কাজ, ওটাই বললাম, কারণ এটাই হচ্ছে সময়। অর্থনৈতিক কার্যকলাপ, ইকোনমিক অ্যাক্টিভিটিস। কারবার মূলত অর্থ উপার্জনের জন্যই একটি সামাজিক প্রচেষ্টা। কারবার মোট কথা অর্থ উপার্জনের জন্যই তৈরি করা হয়। মালিকানা হস্তান্তর, পণ্য বিক্রয়ের মাধ্যমে এর মালিকানা বিক্রেতার থেকে ক্রেতার কাছে চলে যাচ্ছে। হুম। গতিশীল ও নমনীয়তা, বাজারের পরিবর্তন অনুযায়ী কারবারকে বদলে ফেলার ক্ষমতা থাকতে হবে। মানে বাজার যেভাবে পরিবর্তন হবে সেইভাবেই কারবারকে বদলে ফেলতে হবে।
ফ্লেক্সিবিলিটি এটা। কারবারে ধরো এই একটা জিনিসের ডিমান্ড বাড়লো, সেই জিনিসটা বাড়িয়ে দিতে হবে, এই জিনিসের ডিমান্ড কমলো, ওটা কমিয়ে দিতে হবে। পৃথক সত্তা সেপারেট এন্টিটি। কারবার এবং তার মালিক আইনত এক নয়, কারবারের নিজস্ব নাম ও অস্তিত্ব থাকে। দুজনের দুটো আলাদা সত্তা, কারবার আর তার মালিক হচ্ছে এক নয়, দুটো আলাদা আলাদা। তো এই ক্লাসটার জন্য এতটাই। ব্যাস, তাহলে কতটা হলো? 10 নম্বর পয়েন্ট অব্দি। নেক্সট হচ্ছে কারবারি ও কারবারি প্রতিষ্ঠান, নেক্সট ভিডিওতে করছি।